আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহ। আজকে আলোচনা করব জিলহজ মাসের প্রথম দশকের ৪৪ ফায়দা। মূল মোহাম্মদ সালেহ আল মুনাজ্জিদ, ভাষান্তর আমি মামুনুর রশিদ। প্রথম ফায়দা, আল্লাহ তাআলা তার সৃষ্টির মধ্যে একটিকে অন্যটির উপর মর্যাদা দিয়েছেন। তেমনিভাবে কোনো কোনো দিবসকে অন্য দিবসের উপরও মর্যাদা দিয়েছেন। জিলহজের প্রথম 10 দিনকে পৃথিবীর শ্রেষ্ঠ দিন হিসেবে মর্যাদা দিয়েছেন। তন্মধ্যে উত্তম দিবস হল 10 জিলহজ তথা কুরবানির দিন। সপ্তাহের মধ্যে উত্তম দিন হচ্ছে জুমার দিন, আর রাতসমূহের মধ্যে উত্তম রাত হচ্ছে রমাদানের শেষ দশকের রাত। তন্মধ্যে উত্তম রাত হলো কদরের রাত। ঠিক একইভাবে সারা বছরের দিনসমূহের মধ্যে শ্রেষ্ঠ দিন হলো জিলহজ মাসের প্রথম 10 দিন, এবং এর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো কোরবানির ঈদের দিন। দ্বিতীয় ফায়দা, যুগের দিনসমূহে আল্লাহর পক্ষ থেকে রয়েছে সুবাতাস ও উপহার। এর দ্বারা মহান আল্লাহ রব্বুল আলামিন একত্ববাদী বান্দাদের প্রতি অনুগ্রহ করেছেন। তন্মধ্যে জিলহজের প্রথম 10 দিন অন্যতম। এটি আল্লাহর ইবাদত করার বিশাল মৌসুম। এ সময় একত্ববাদী বান্দা ও মুমিনগণ আল্লাহর নৈকট্য অর্জনে ও মর্যাদা লাভের আশায় মগ্ন থাকেন। ত্রুটি ও ঘাটতি পূর্ণ করার এবং ছুটে গেছে তা সম্পন্ন করার জন্যে। তাই আল্লাহর রহমত পাওয়ার প্রত্যাশায় বেশি বেশি সাধনা করা আবশ্যক। 3 নম্বর ফায়দা, জিলহজ মাসের প্রথম 10 দিন সর্বকালের সেরা 10 দিন। হাদিসে রয়েছে, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সূত্রে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দিনগুলি অর্থাৎ জিলহজ মাসের প্রথম 10 দিন এর তুলনায় এমন কোনো দিন নেই যাতে কোনো সৎ কাজ আল্লাহর নিকট অধিক প্রিয়। সাহাবা আজমাইন জিজ্ঞেস করলেন, আল্লাহর পথে জিহাদও নয় কি? তিনি বললেন, আল্লাহর পথে জিহাদও নয়, তবে কোনো মুজাহিদ ব্যক্তি যদি তার জান মাল সহ বের হয়ে যায় এবং তার কোনো কিছুই নিয়ে ফিরে না আসে, তার কথা ভিন্ন। হাদিসটি ইমাম বুখারী বর্ণনা করেছেন, হাদিস নম্বর 9069। তিরমিজিতে রয়েছে 757 এবং আবু দাউদে রয়েছে 2438 নম্বর, ইবনে মাজাহ 1727, মুসনাদ আহমদ 1969 এবং দারমিতে রয়েছে 1773। বুখারীর নম্বরটি হলো 969। এই 10 দিনের চতুর্থ নম্বর ফায়দা, এই 10 দিনের ফরজ আমল সমূহ অন্যান্য দিবস অপেক্ষা উত্তম। এ সময় কয়েক গুণ সওয়াব বেশি হয়। তেমনি ভাবে এই দিবসগুলোতে নফল আমলও অন্যান্য সময়ের তুলনায় উত্তম। তবে দিবসগুলোর নফল ইবাদত কখনোই অন্যান্য সময়ের ফরজে তুল্য হবে না। অর্থাৎ নফল হিসেবে অন্য সময় নফল অপেক্ষা এই সময় উত্তম হবে, ফরজ অন্য সময় ফরজ অপেক্ষা উত্তম হবে, কিন্তু এই সময়ের নফল অন্য সময়ের ফরজের তুল্য কখনোই হবে না। এটা হওয়ার কথাও না, কারণ মর্যাদার দিক থেকে নফল আর ফরজ অনেক ব্যবধান রয়েছে। 5 নম্বর ফায়দা, এই 10 দিন নামাজ আদায় করা সারা বছর নামাজ চেয়ে উত্তম। তেমনিভাবে রোজা, কোরআন তেলাওয়াত, জিকির, দোয়া, আল্লাহর দরবারে কান্নাকাটি করা, পিতামাতার খেদমত করা, আত্মীয়-স্বজনের খোঁজখবর নেওয়া, মানুষের প্রয়োজন পূরণ করা, রোগীর সেবা করা, জানাজায় অংশগ্রহণ করা, প্রতিবেশীর অধিকার আদায় করা, অভাবীদের খাবার ব্যবস্থা করা ইত্যাদি সকল আমল উত্তম অন্যান্য সময়ের তুলনায়। এই সেম আমলগুলো অন্য সময় করলে যে সওয়াব হয়, এই সময় করলে অবশ্যই অবশ্যই কয়েক গুণ বেশি হবে। 6 নম্বর ফায়দা,
এই 10 দিনের ফজিলত এবং আমল দিন ও রাত উভয়ই অন্তর্ভুক্ত। অর্থাৎ এমন না যে শুধু দিনে উত্তম হবে, রাত্রে উত্তম হবে না, বিষয়টা এমন না। দিনে এবং রাতে যখনই করা হোক না কেন উত্তমের অন্তর্ভুক্ত। কিন্তু রমাদান মাসের শেষ 10 রাত উত্তম জিলহজ মাসের রাতের অপেক্ষা। এখানে এটা তুলনা করা হয়েছে। জিলহজ মাসের প্রথম 10 দিন রমজানের দিনের চেয়ে উত্তম। আবার জিলহজ মাসের রাত এবং দিন অপেক্ষা রমজানের শেষ দশকের রাতগুলো উত্তম। কিন্তু রমজান মাসের শেষ 10 রাত উত্তম জিলহজ মাসের রাত অপেক্ষা। কেননা রমাদান মাসে কদর রজনী রয়েছে, কিন্তু জিলহজ মাসের প্রথম 10 দিন উত্তম রমাদান মাসের দিনের তুলনায়। কেননা এই দিনগুলোতে রয়েছে তারবিয়ার দিন, আরাফার দিন এবং কোরবানির দিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গুরুত্বপূর্ণ সময়গুলো চলমান, এখন শুরু হয়ে গেছে। গতকাল থেকে আরব বিশ্বে শুরু হয়েছে এবং আজকে 19শে মে 2026, আজকে থেকে বাংলাদেশ, পাকিস্তান, ভারত সারা পৃথিবীতেই জিলহজ মাস শুরু হয়েছে। তাই এই মাসের গুরুত্ব, মর্যাদা বোঝা এবং সেভাবে চলা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।